আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে ইটের গাঁথনির উপর আপনারা কিভাবে ছাদ করবেন। আপনারা বেশিরভাগে প্রশ্নগুলো করে থাকেন যে আমরা অল্প টাকায় কিভাবে বাড়ি করতে পারি এবং অল্প টাকায় কিভাবে আমরা এই রুমের যে ডেকোরেশন থেকে শুরু করে ছাদ ঢালাই বিভিন্ন এরকম অনেক প্রশ্ন আসে। তো আমরা আজকে জানবো যে আপনারা কিভাবে আপনাদের এই বাড়িগুলো ইটের গাঁথনির উপর আপনারা অনায়াসে স্ল্যাব দিতে পারবেন। এখন দেখা যায় যে অনেক সময় এই বাড়ির কাজগুলো করতে গেলে এটা 2-4-10 বছর পর কিন্তু অনেক জায়গায় ফেটে যায়। এটার একটাই মূলত কারণ, সেটা হচ্ছে যে আপনার যেই জায়গাতে আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়েছেন সেই জায়গায় যদি কোনো কারণে কোনো সময় একটু দেবে যায়, এই দেওয়ার কারণে কিন্তু আপনাদের যেহেতু এই গাঁথনিগুলো হয় লোড বেয়ারিং ওয়াল, অর্থাৎ ছাদের যে লোড থাকে এবং এর উপরে যে লোড থাকে সেই লোডটা কিন্তু এই গাঁথনিটা কি করে, এই গাঁথনিটা বহন করে, অর্থাৎ ছাদ থেকে এই গাঁথনিতে আসে, আবার এই গাঁথনি দিয়ে আবার ফাউন্ডেশন, যেহেতু এটা ব্রিক ফাউন্ডেশন, সেই ব্রিক ফাউন্ডেশনে চলে যায়। এই কারণে কোনো জায়গায় যদি 2-4 ইঞ্চি 1 ইঞ্চি যদি দেবে যায় তখনই কিন্তু আপনার এই বিল্ডিংটা ফাটল ধরে যায়। এটা একমাত্র কারণ হচ্ছে যে মাটির কারণে। অর্থাৎ আপনারা মনে করেন যে মাটি আপনি ভরাট করলেন, ভরাট করার পরে 1 বছর পর বাড়ি করলেন, কিন্তু না, এই মাটিটা যদি আপনি কম্প্যাকশন সুন্দরভাবে করতে যান তারপরেও আপনাকে 30 থেকে 35 বছর সময় কিন্তু লাগবেই, এটা মাস্ট। আর আমাদের কিন্তু এত ধৈর্য বা এত সময় হবে না, কেননা একটা বাড়ি মানুষ এতদিন ধরে যদি কম্প্যাকশন করেন তাহলে বাড়ি কতদিনে বাড়িটা তৈরি করবে। তো যাই হোক, এই বিষয়ের উপরে যেহেতু আমাদের ব্রিক ফাউন্ডেশন দিয়েই কি করতে হবে, এই বাড়িগুলো করতে হবে ইটের উপরে। আমরা যদি দিতে যাই ছাদ, তাহলে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে যে বেসটা আমরা ঢালাই করব, অর্থাৎ কাস্টিং করব। মাটি যেহেতু সব সময় একই রকম থাকে না, মাটিটা বসে যায়, দেবে যায়, এই কারণে আমরা করব কি, আমরা বেস ঢালাই দেব। বেস ঢালাই দেওয়ার পরে আমরা এটাকে শর্ট কলাম যেটাকে বলি, সেটা হচ্ছে গেট বিমের তলা পর্যন্ত আমরা সব কলামগুলো ঢালাই করব। যদি আপনার 10টা কলাম হয়, 15টা কলাম হয়, 7টা 8টা, যেই কলামগুলো হোক না কেন আপনারা চেষ্টা করবেন যে অন্তত 10 থেকে 12 ফিট পরপর একটা কলাম বসাতে। এইভাবে কলামগুলো বসাবেন, বেস ঢালাই করবেন এবং কলাম ঢালাই করলেন শর্ট কলাম পর্যন্ত। এর পরবর্তীতে কাজ করবেন তা হচ্ছে পুরো আপনার যে বিল্ডিং এরিয়া বা যতটুকু আপনি বাড়ি নির্মাণ করবেন প্রতিটা কলামেই আপনাকে গেট বিমের সংযোগ দিতে হবে, অর্থাৎ গেট বিমটা ঢালাই করতে হবে। এখন এই গেট বিম ঢালাই করলে কিন্তু আপনাদের কি একটা মজবুত একটা নির্মাণ হয়ে গেল। এখন আপনি কি করেন, 10-15 আপনার 10 থেকে 12 ফিট বা 15 ফিট পরপর যদি আপনি 10-15 ব্রিক পিলার দেন, ব্রিক পিলার দেওয়ার পরে আপনারা যে গাঁথনিগুলো 5 ইঞ্চি দিবেন সেটা হচ্ছে আপনার পার্টিশন ওয়াল এবং মেইন ওয়াল, যাই হোক না কেন আপনি কিন্তু এই পিলার দিতে হবে আপনাকে। আপনি এই পিলার দিয়ে দিলেন, পিলার দেওয়ার পরে আপনার বাকি ওয়ালগুলো, সব ওয়ালগুলো গেঁথে নিলেন, এরপরে আপনি উপরে ছাদ দিতে পারবেন অনায়াসে। এতে করে আপনাদের ওয়াল কখনো ফাটল ধরবে না এবং এর কারণে কখনো আপনার বিল্ডিংটা ক্র্যাক করবে না। তো এই হচ্ছে একটা বিষয় যে আপনারা যদি এই ইটের উপরেই, অর্থাৎ গাঁথনির উপরে যদি আপনারা ছাদ দিতে চান তাহলে কিন্তু আপনাকে মজবুত করার জন্য এই কাজটা করতে হবে। এটা কি কাজ? এটা হচ্ছে কলাম ঢালাই এবং শর্ট কলাম পর্যন্ত ঢালাই গেট বিম, এর উপরে আপনি যে ব্রিক পিলার দিলেন এটা 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি অথবা 10-10 ইঞ্চিও কিন্তু দিতে পারেন, সেটা 10 ফিট পরপর বা 12 ফিট পরপর এই কলামগুলো দিবেন। এটাতে সব জায়গায়, অর্থাৎ ভিতরে বাইরে যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো প্রতিটা 10 থেকে 12 ফিট পরপর এই কলামগুলো, কলাম বলতে আপনার যে ইটের পিলার, সেই ইটের পিলারগুলো দিবেন। এরপরে আপনি অনায়াসে ছাদ দিতে পারবেন। এতে করে আপনার যে ছাদটা দেবে যাওয়া অথবা ওয়াল ফেটে যাওয়া এগুলো কখনো হবে না। তো এই একটা পদ্ধতি। আর বাকি যে পদ্ধতি সেটা আপনারা অবলম্বন করতে পারেন। তখন কি করতে হবে, তখন আপনাকে গাঁথনিটা ভালো করতে হবে, 30 ইঞ্চি দিতে হবে, 25 ইঞ্চি, 20 ইঞ্চি এবং সব দিকে যে ওয়াল থাকবে সেই 10 ইঞ্চি। তো এইটা হচ্ছে 2টা নিয়ম।
একটা হচ্ছে আপনি ফাউন্ডেশন করেই দিলেন, গেট বিম দেওয়ার পরে আপনি গাঁথনি দিলেন, এরপরে আপনি ছাদ দেন। এভাবে আপনার একতলা দুইতলা ছাদ পর্যন্ত দেওয়া যাবে, সমস্যা হবে না। আর যদি আপনি এটা না করেন, তাহলে আপনি যদি ব্রিক ফাউন্ডেশন দেন, তাহলে কিন্তু আপনার সব ওয়াল 10 ইঞ্চি করে গাঁথনি দিতে হবে। তো এই হলো 2টা নিয়ম। তো আপনাদের যেটা ভালো লাগে ওটা আপনারা করতে পারেন। আজকের মতো ভিডিও এখানে শেষ। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।